পিআইবির তরফ থেকে এসেছিলাম আখেরুজ্জামান স্যারের কাছে, আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী। তো আমরা সকলে ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের ওবিসি ইস্যু নিয়ে। আমরা সকলেই অবগত, নতুন ওবিসি লিস্ট হওয়ার পর থেকে আমরা যেভাবে বঞ্চিত হচ্ছি মুসলিমরা, সেই ওবিসি এ হোক বা ওবিসি বি হোক, প্রত্যেক জায়গায় আমরা বঞ্চিত হচ্ছি। যেখানে আমাদের আগে ওবিসি এতে 10%-এ প্রায় 90%ই আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকজন চাকরি থেকে শুরু করে এবং ভর্তি থেকে শুরু করে চান্স পেত। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে নতুন ওবিসি লিস্ট আসাতে এখন আমরা একদমই সেই জায়গাগুলো শূন্য হয়ে দাঁড়িয়েছি। সেটার ফল আমরা দেখতে পেলাম কল্যাণ ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে, কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এরকম নানান বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এখন যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখন একদমই আমাদের মুসলিম সম্প্রদায়ের ছেলেপুলে চাকরি পাচ্ছে না বা অ্যাডমিশন পাচ্ছে না, সেটা আমরা প্রিভিয়াস লিস্টে দেখলাম। এই মুহূর্তে আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেল, জাস্ট রেজাল্ট বেরোবে, তার অপেক্ষায় সকলে আছে। কিন্তু এই যে আমাদের কী হবে, কী সর্বনাশ হয়ে যাবে, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তার জন্যই আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি, কার কাছে আমরা আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ, আমাদের দুঃখ কষ্ট তুলে ধরবো। সেই হিসাবে আমরা আখেরুজ্জামান স্যারের কাছে এসেছি আজকে। আমরা আরও চেষ্টা করব, আরও যারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে তাদের কাছ থেকে গিয়ে আমরা তুলে ধরে এই জিনিসটাই আমরা বঞ্চিত হচ্ছি সেটা যেন আমরা উনি লক্ষ্য করেন, এবং পুনরায় এই ওবিসি লিস্ট যাতে আবার রিসার্ভে হোক বা যেভাবেই হোক আমাদের পুরোনো আগের অবস্থায় যেন ফিরে পাই, তার সুব্যবস্থা করা হোক।